প্রশ্ন আপনারা প্রশ্ন তৈরি করবেন, লিখে রাখবেন। গুরু বাক্যতে নিবেদন করে প্রশ্নের উত্তর নিতে হয়। গুরুদেব শাস্ত্রের প্রতি সাধু শাস্ত্র গুরু। প্রথম সাধু সঙ্গ করবেন, সাধু সঙ্গে শাস্ত্র জানবেন, শাস্ত্র গুরু নির্দেশ করবেন। আমাদের ভোগারতির প্রচলন চলে আসছে, যেখানে আনন্দ অনুষ্ঠান, যেখানে শুভ কার্য হয়, প্রতিষ্ঠা কার্য, আনন্দ অনুষ্ঠান, অন্নপ্রাশন, নামযজ্ঞ, প্রতিষ্ঠা, আনন্দ অনুষ্ঠানে যে ভোগারতি হবে শ্রীবাস অঙ্গন। আটে বিরহ অনুষ্ঠান, বিরহ পিতা মাতার উদ্দেশ্যে করা, মৃত্যুকে স্মরণ করে করা বিরহ অনুষ্ঠান, সেখানে অদ্বৈত অঙ্গন। আমি তো জানতে পারিনি, আমার অভিজ্ঞতা নবদ্বীপ ধামে 84 কোষ পরিক্রমায় মহামহিয়ান অষ্টোত্তর শতশ্রী কৃষ্ণভূষণ পুরোহিত শ্রীমৎ মুরলীধর কাউজি মহারাজের নেতৃত্বে 84 কোষ পরিক্রমা, সেখানে অগ্রমের আহ্বান ছিল সেই পরিক্রমায় থাকা। জ্যৈষ্ঠ মন্ত্র ভোগ হচ্ছিল। আমি সেখানে অদ্বৈত পরিবারের কিছু মহাত্মা ছিলেন, মহারাজ ছিলেন, তাদের দিকে তাকিয়ে ভক্তি ঐশ্বর্য মহত্ব, তো 84 পরিক্রমা আনন্দ এবং জ্যৈষ্ঠ মন্ত্র ভোগ হচ্ছে, মানে আছেন ওখানে। স্বরূপ দামোদর গোস্বামীজি নবদ্বীপের শ্রীবাসনে তিনি ছিলেন। শুধু শাস্ত্র নয়, বাস্তব উপলব্ধি। ভোগারতি অধম গাইছিলেন, গান হলো। ভোগারতির পর তিনি এসে বলছেন, বাবা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কোনটা অঙ্গহানি হয়ে গেল। কেমন অঙ্গহানি হয়ে গেল? এটা আনন্দ অনুষ্ঠান। আনন্দ অনুষ্ঠানে শ্রীবাস অঙ্গনেই প্রভু আনন্দ নৃত্য গীত আনন্দ করেছে। আনন্দ অনুষ্ঠানে ভোগারতি শ্রীবাস অঙ্গনে আহ্বান হবে। আর যেটা বিরহ অনুষ্ঠান, অদ্বৈত গুরু শ্রাদ্ধে, সেই শ্রাদ্ধ হরিদাস প্রভুকে দান করেছিলেন, বৈষ্ণব থাকবেন। বিরহ অনুষ্ঠানে অনুষ্ঠান অদ্বৈত ভবনে হবে। আমার শিক্ষা হলো মাতা পিতৃ নিরাম, প্রভু আমার জানা ছিল না, সবকার গ্রহণকে খুঁজে পাওয়া যায় না। সাধু মহা অনুভব করে পরিবেশন করেন। তাই আপনারা যখন আনন্দ অনুষ্ঠান করবেন, শ্রীবাস সম্মানে করবেন, যেখানে ওর পিতা মাতার উদ্দেশ্য হলো বিরহ অনুষ্ঠান হবে, পারস হবে, সেখানে অদ্বৈত অঙ্গনে ভোগারতি হবে। এটাই বিধান, এটা শাস্ত্রীয় নির্দেশ। তাই নয় অধিবাস কীর্তন। অধিবাস যদি কোনো পিতা মাতার উদ্দেশ্য হয়, বিরহ অনুষ্ঠান, পিতা মাতার মৃত্যু তিথি উপলক্ষে ওখানেও অদ্বৈত ভবনে অধিবাস হয়। আর যেখানে প্রতিষ্ঠা কার্য, মন্দির প্রতিষ্ঠা আদি আনন্দ অনুষ্ঠান, ওখানে শ্রীবাস ভবনে অধিবাস কীর্তন। আমাদের বৃন্দাবনে অধিবাস আগে বলে আনন্দ না বিরহ, কোথায় হবে? আনন্দ অনুষ্ঠান না বিরহ অনুষ্ঠান, জেনে তাদের অধিবাসের পথ তারা গায়। এটাই বিধান। ভোগারতি তিনি গাইবেন, ওনাকে জিজ্ঞেস করতে সেবক তিনি আছেন, কোন ভোগারতি কোথায় হবে? কলিতা সাথীরা হতে পারে, যারা কি আমাদের কলিতা সাথীরা আর 3টা ভোগারতি, 4টা একাধিক স্থান, রাধাকুণ্ড ভোগারতি স্থান, গৌরদাসের আঙ্গিনায়, শ্রীবাস অঙ্গনে এবং অদ্বৈত ভবনে। হরিদাস অঙ্গনে আরো 2 তারিখ স্কুল দ্বারা গৃহস্থ বৈষ্ণব বিশেষ দিনে সংকীর্ত হবে হরিদাস আঙ্গিনার গান, হরিদাস কান্না সেখানে সেবা। আর